হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আমার ছেলে, মা, এই যে মেয়ে। একে ছাড়া কোথাও যাই না। আর একে নিয়ে যাওয়া যে কতটা মানে কষ্টদায়ক, তবু মেয়ের আনন্দের জন্য আমরা সবসময় যেখানেই যাই ওকে নিয়ে বেরোই। ট্রেন আসতে দেরি আছে আমাদের, শতাব্দী 1:45। আমার মেয়ে উঠে গেল। এবার এখান থেকে ওকে চাগিয়ে সিটে নিয়ে যাওয়া হবে। ট্রেনে উঠেছে, আমার রানী বসে আছে। ওকে কোমরে দড়ি লাগিয়ে দেওয়া, মানে ওড়না দিয়ে আটকে সিটে বসিয়ে দেওয়া হয়েছে। ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, 2:25। আমরা আমাদের যাত্রা শুরু হলো। আমরা বোলপুর ঢুকে গেলাম, শান্তিনিকেতন, কবিগুরুর জায়গায়। আমাদের যাত্রা হলো শুরু। করোনেশন ব্রিজ একটু নেমেছি আমরা ছবি তোলার জন্য। নিচে শান্ত তিস্তা নদী। আমরা মংপুর উদ্দেশ্যে চলেছি। আজকে সকালবেলা নিউ জলপাইগুড়ির গণপতি হোটেলে আমরা স্টে করেছিলাম রাত্রে। ওখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে সকাল সকাল আমরা মংপুর উদ্দেশ্যে যাচ্ছি। মেয়ে গাড়িতে আছে, মেয়েকে নামানো হয়নি। রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে পরপর, মানে এখানে নামাটা দুষ্কর, তাই মেয়ে গাড়িতেই আছে, মেয়েকে নামানো হয়নি। আমি নেমেছি, নেমে একটু ছবি তুলছি, একটু হাঁটাচলা করছি। মংপুতে এসেছি বিকালবেলা। এটা হচ্ছে রবীন্দ্র ভবন। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। এখানে একটু ঠান্ডা লাগছে। একটা ঢোকার মুখে বিরাট গাছবাড়ি। এটা একটা ভিউ পয়েন্ট। আমরা ডাউহিল যাওয়ার পথে চিমনি বলে একটি জায়গা, সেখানে দাঁড়িয়েছি। চিমনি ভিউ পয়েন্ট এটা। ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে, ওটা শিলিগুড়ি। বাপি ছবি তুলছে। আই লাভ চিমনিটা দেখাচ্ছি।
আমরা এখন আছি লাটপাঞ্চার ব্রডবিল হোমস্টে। খুব ঠান্ডা, বাবা আর মেয়ে ঘুমোচ্ছে। আর দেখাই আমাদের হোমস্টেটা। একদম এই যে ঘরের দরজাটা খুলছি, রুমের দরজা খুলেই এই ভিউটা দেখা যাচ্ছে। মন ভরে যাওয়া প্রাকৃতিক দৃশ্য। এই হচ্ছে আমাদের হোমস্টে। রুম থেকে বেরিয়েই ফুল। এসেছি কমলালেবু তুলতে, কমলালেবুর গাছে হাত দিলাম। খুব ভালো লাগছে। কমলালেবুর বাগানে ঘুরে বেড়াচ্ছি, হাতে কমলালেবু নিচ্ছি। শুধু কমলালেবু, শুধু কমলালেবু। এতটা পাহাড় থেকে ফেরার পথে একটা ক্যাফেতে ঢুকেছি। এখানে সিঁড়িটা কম আছে বলে এটাতে ঢুকেছি আমরা। একটু মোমো খাবো, কফি খাবো, তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরবো। ক্যাফের ভেতরটা দেখাচ্ছি। ডাকছি তো, এখানটাতে বসে থাকো। ক্যাফের ভিতরে আমরা এসেছি। হ্যালো, আমি টয়লেটে আছি। পাহাড়ি জায়গাগুলো কত সুন্দর সাজানো থাকে না? ওয়েটিং ফর মোমো, মোমো চিকেন, মোমো ভেজ। আমার ভেজ মোমো। আমরা এখন আছি লাটপাঞ্চার ব্রডবিল হোমস্টে। খুব ঠান্ডা, বাবা আর মেয়ে ঘুমোচ্ছে। আর দেখাই আমাদের হোমস্টেটা। একদম এই যে ঘরের দরজাটা খুলছি, রুমের দরজা খুলেই এই ভিউটা দেখা যাচ্ছে। মন ভরে যাওয়া প্রাকৃতিক দৃশ্য। এই হচ্ছে আমাদের হোমস্টে। রুম থেকে বেরিয়েই ফুল দিয়ে সাজানো সুন্দর হোমস্টে। এই যে ওরা শুয়ে থাকুক, আমরা একটু ঘুরে আসি, চলুন। আচ্ছা, আগে ওপরটা ঘুরে আসি। নিচের রুমটা হচ্ছে আমাদের, কারণ বুঝতেই পারছেন আমাদের মেয়ের হুইল চেয়ার আছে। আর ওদের মেন রুমগুলো হচ্ছে ওপরে। এখানে আমার বাপিমা, এই যে ব্রডবিল হোমস্টে। সকাল 6টা বাজে। একদম পাহাড়ের কোলে ব্রডবিল হোমস্টে। সবাই ঘুমোচ্ছে, চলুন নিচে যাই।
আমার মতন যার অবস্থা, আমি তো মেনলি ভিডিওটা করছি যে স্পেশাল চাইল্ড নিয়ে বা হুইল চেয়ার নিয়ে আপনাদের বেড়ানোর কোনো অসুবিধা নেই যদি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে ঘোরা যায়। এই দেখুন, এটা আমরা ওই ট্যুর প্ল্যানার গ্রুপের বিভিন্ন পোস্ট থেকেই পেয়েছি খবরটা। এই দেখুন, এটা মেন রাস্তা, তো আপনার গাড়িটা এসে এখানটাতে দাঁড়ালো। এবার এইখানে একদম প্লেন ল্যান্ড, এখান দিয়ে আমার হুইল চেয়ারটা চলে যেতে পারবে, গিয়ে সামনের রুমটাই হচ্ছে আমাদের। সুতরাং হুইল চেয়ার নিয়ে আসলে, বয়স্ক মানুষ নিয়ে আসলে, স্পেশাল চাইল্ড সাথে থাকলে কোনো অসুবিধা হবে না। গুরুংজির হোমস্টে অহলদারাতে আছে, সেখানেও কিছুটা সিঁড়ি চড়াই উতরাই আছে। উনি আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করে বলে দিয়েছিলেন যে মেসেজ করে যে আপনাদের নেওয়াটা ঠিক হবে না। আর এনাদের আরও দুটো হোমস্টে আছে, আমি দেখাবো পরপর। আগে একটু বাইরের সিনারিটা দেখে নিই। সূর্যটা উঠছে, মানে রুম থেকেই আপনি বাচ্চা নিয়ে সানরাইজটা দেখতে পারবেন। লাট পাঞ্চার আজকে আছি, একটু পরে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিনে। ডাউহিল যাব আজকে। হোমস্টের বারান্দা থেকে তোলা সানরাইজ, কোথাও যেতে হবে না, ঘরে বিছানায় শুয়ে শুয়ে আপনি সানরাইজ দেখবেন। ঠান্ডার মধ্যে উঠতে হবে না আপনাকে। আমরা আমাদের মেয়েকে ছাড়া তো কোথাও বেরোই না, মেয়েকে নিয়ে এভাবেই ঘুরি। একটু খোঁজ খবর নিয়ে আসতে হবে, নর্মাল ফ্যামিলির মতন চারা হাত পা তো আমরা নই। একটু খোঁজ খবর নিয়ে বেরোলে অবশ্যই ঘরে বসে থাকতে হবে না, ঘোরা যাবে। এই হচ্ছে আমাদের ব্রডবিল হোমস্টে। অবশেষে আমাদের যাত্রা শেষ হলো, 3 দিনের ছোট্ট ট্রিপ। আমরা ফিরছি। দিমি রেডি হচ্ছে, নামবে এবার। আমরা হাওড়ায় পৌঁছে গেছি, এখন 10:30 বাজে, একদম রাইট টাইমে ট্রেন ঢুকেছে। ওখান থেকে ছেড়েছিল 3টের সময়।